এটা দেখতে সাবমেরিন কেবলের মতো। আসলে কি এটা সাবমেরিন কেবল? চলুন আজকে ভিডিওটা জেনে নিই। আপনি যে ভিডিওটা দেখছেন আসলে এটা কিন্তু বাংলাদেশের ভিডিও না, এটা হচ্ছে ইন্ডিয়া হলদিয়া পোর্ট। এখানে আসে বাংলাদেশি জাহাজগুলো লোড হয়ে থাকে। এখানে বর্তমান পানি কম থাকায় এখানে ড্রেজিং মেশিনের জন্য ড্রেজার করা হতো। তলদেশ থেকে বালি উত্তোলন, মাটি উত্তোলন এগুলো করে থাকে, এই জন্য এটা দেখতে সাবমেরিন কেবলের মতো মনে হয়। বাংলাদেশি জাহাজগুলো কি মাল নেওয়ার জন্য এদেশে আসে? বেসিক্যালি সিমেন্টের যে কাঁচামালগুলো থাকে সেগুলো হচ্ছে এখান থেকে তারা সংগ্রহ করে নিয়ে যায় বাংলাদেশে। কাঁচামালের মাধ্যমে সিমেন্টগুলো তৈরি হয়ে থাকে। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে ভারতে যেতে কত সময় লেগে যায়? প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ থেকে যখন আমরা ঢাকা থেকে ছেড়ে যাই ইন্ডিয়া, তখন আমাদের প্রায় 7 দিন সময় লেগে যায়। এর কারণ জোয়ার ভাটা দেখে জাহাজ চালাইতে হয়, আর জাহাজ তো আস্তে আস্তে চলাচল করে। আর গ্রাম এমন একটা জিনিস, এই 6-7 দিন ধরে আমরা এই গ্রামগুলো দেখে থাকি এবং আপনাদের দেখার সুযোগ করে দিই। আমরা এখানে বেশ কিছু ছনের ঘরগুলো দেখে থাকি। এই ছনের ঘরগুলো প্রাচীন যুগে আমরা বইতেও দেখছি এবং শুনছি মানুষের কাছ থেকে। কিন্তু যখন মোংলা বন্দর দিয়ে আমরা যাই তখন এখানে উঁচু উঁচু পাহাড়ের মতো টিলার মতো দেখা যায় এবং ছনের ঘরগুলো দেখা যায়। আজকের আবহাওয়াটা খুবই খারাপ, আর এর ভিতরে আমাদের জাহাজটা লোড হচ্ছিল এখানে। এটা হচ্ছে ইন্ডিয়া হলদিয়া, আর এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। এখানে বিদ্যুৎ তৈরি হয়, তার কাঁচামালগুলো আমরা নিয়ে আসি।